নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বলে মনস্থির করেছি, রাশিটি মীন অর্থাৎ পাইসেস। হ্যাঁ, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন, বৃহস্পতির নিজস্ব রাশি এবং খুব অনেস্ট রাশি। একদম বলতে হয় যতগুলো রাশি আছে, দেখুন প্রত্যেক রাশির মধ্যেই অনেস্ট ডিসঅনেস্ট মানুষ থাকবে। প্রত্যেক রাশির মধ্যেই অনেস্ট মানুষও আছে, ডিসঅনেস্ট মানুষও আছে। তবে মীন হচ্ছে পবিত্র রাশি। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই মোক্ষ ত্রিকোণের শেষ রাশি হচ্ছে মীন। অনেস্ট, দে আর ভেরি অনেস্ট। তারা দায়বদ্ধ, তারা রেসপন্সিবল, প্রচুর পরিমাণে রেসপন্সিবিলিটি তারা রাখে, তারা রেসপন্সিবিলিটি রাখতে জানে। ইয়েস, তাদের প্রচুর কোয়ালিটি আমরা দেখতে পাই। দে আর ওভার কোয়ালিফাইড সামহাউ। প্রবলেম বলতে ম্যারেজ লাইফ অনেকের ক্ষেত্রে একটা দুঃস্বপ্নের মতো মিনের, অ্যান্ড প্রফেশনাল লাইফ, বিকজ ফর এ লং টাইম দ্যাট উই অবজার্ভ যে বহু মীন রাশির জাতক জাতিকারা তারা প্রফেশনাল জায়গাটাকে সেটেল ডাউন করতে পারছেন না। দেখুন, যারা প্রফেশনাল সেটেলমেন্টটা পাচ্ছেন না, একদম সিম্পল ভাষায় আসি, দোজ হু আর ট্রাইং টু সেটেল দেয়ার প্রফেশনাল লাইফ, 2026-এ বৃহস্পতির এই সঞ্চার আপনাদের জীবনচক্রে নানান পজিটিভ ভাইবস কিন্তু বহন করে নিয়ে আসবে। যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত সেটেলড হননি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা অগ্রগতি পাবেন। কারণ মীন রাশির ভালো থাকার একটা সময় কিন্তু চলে এসেছে। মীন রাশি জাতক জাতিকাদের পজিটিভ থাকার একটা কম্বিনেশন আমরা কিন্তু পাওয়া শুরু করে দিয়েছি। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা এখনো সেটেলড নন, মনের মধ্যে কনফিউশন এবং দুর্ভাবনা এবং দুশ্চিন্তা নিয়ে বসে আছেন, রাশির অধিপতি কিন্তু তুঙ্গ হতে চলেছে। তো প্রথমেই বলি, আপনার হেলথ বেটার দিকে যাবে, সুস্বাস্থ্য লাভের সম্ভাবনাটা অনেক বেশি, স্বাস্থ্যজনিত উন্নতি লাভের সম্ভাবনাটা অনেক বেশি। স্বাস্থ্যের দিক থেকে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন, সুস্বাস্থ্য লাভ করার মতো সংযোগ আমরা দেখতে পারবো, সুস্বাস্থ্যের প্রাপ্তির মতো সংযোগ আমরা দেখতে পারবো। যাদের স্বাস্থ্য এখনো পর্যন্ত সেটেলড হননি, তারা স্বাস্থ্য বেটার দিকে যেতে দেখবেন। যাদের স্বাস্থ্যজনিত বাধা আছে, তারা স্বাস্থ্য বেটার দিকে নিয়ে যেতে দেখবেন। যাদের স্বাস্থ্যজনিত কনফিউশন আছে, তারা বেটার দিকে যেতে দেখবেন। আমি বলে দিই, সাইকোলজিক্যাল প্রবলেমও ইভেন যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা ফেস করছেন, ভেরি রিসেন্ট আমি কথা বললাম কয়েকজন মীন রাশি জাতক জাতিকাদের সাথে, তারা আমাকে বলছে তারা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করছে, রীতিমতো সাইকোলজিক্যাল কনসালটেশন করছে। দেখুন, সাইকোলজিক্যাল কনসালটেশন করা তো খারাপ কিছু নয়। যেটি আপনাকে বড় বেশি কষ্ট দিচ্ছে, যেটি আপনাকে বড় বেশি যন্ত্রণা দিচ্ছে, যে ছোটখাটো প্রবলেমে আপনি খুব বেশি ভুগছেন, আমি মনে করি এই জায়গাটা আপনাদের একটা বড়সড় পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করে। আধ্যাত্মিক ভাব মিনের বাড়বে, মিনের কর্মজীবনের খুব ভালো একটা সংযোগ দেখছি। প্রফেশনাল লাইফ বহু মীন রাশির জাতক জাতিকাদের সেটেলড হয়ে যাবে বা সেটেলড হওয়ার মতো একটা কম্বিনেশন রয়েছে। প্রফেশনাল লাইফের সেটেলমেন্ট মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, নতুন কোনো একটা প্রফেশনের মধ্যে অ্যাটাচড হওয়ার সম্ভাবনা, নতুন কোনো প্রফেশন করার মতো সম্ভাবনা আমরা দেখতে পারবো। তার মানে এক কথায় এটা তো বলাই যায় যে আপনার প্রফেশনাল লাইফটা এবার এনহান্স হবে। নতুন চাকরি পাবেন আপনারা অনেকে, সরকারি চাকরি, বিশেষ করে একাডেমিক লাইন, শিক্ষকতা। আবার যারা রিসার্চ করছেন, গবেষণা করছেন, সেই গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রেও মিনের টাইমিংটা বেশ ভালো যাবে, এটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। গবেষণামূলক শিক্ষার জায়গাটা ভালো।
গবেষণামূলক জায়গাটা পজিটিভ, রিসার্চ ওরিয়েন্টেড বিষয়টা পজিটিভ। ইভেন অনেকে রিসার্চ করতে গিয়ে সিনিয়রের প্রবলেম বারবার 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 ফেস করেন, তাদের জন্য টাইমটা পজিটিভ যাবে। সিনিয়রের প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে আপনার। সিনিয়র রিলেটেড ডেভেলপমেন্টের সম্ভাবনাটা আছে, 100% আছে। এই ট্রানজিট 12 বছর পর পেলেন, 7.5-কে কিছুদিনের জন্য ভুলে যান, দেখবেন এই ট্রানজিট আপনাদের সাকসেস দেবেই বা সাকসেস দেওয়ার একটা প্রবাবিলিটি তৈরি করবে। যারা সরকারি চাকরির প্রচেষ্টায় আছেন, শিক্ষকতা বাদেও আরো সরকারি চাকরি হয়, যারা সরকারি চাকরির চেষ্টায় আছেন তারা কিন্তু পজিটিভ ভাইবস পাবেন, এটা 100% শিওর। সরকারি চাকরির ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে, এটা 100% শিওর। এবং আমি বলে দিই, আপনাদের ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে তো অনেকটা ডিস্টারবেন্সের জায়গা আছে, মানে সেই এক বুক কষ্ট নিয়ে ম্যারেজ লাইফ চালিয়ে যাচ্ছেন আপনারা অনেকে, দ্যাট উই অল নো। তো যাদের এই ম্যারেজ লাইফ রিলেটেড এত প্রবলেম, ম্যারেজ লাইফ রিলেটেড এত সমস্যা, ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে এতটা নেগেটিভিটি যাদের আছে, তারা ভালো ফল পাবেন, কিছুটা হলেও ভালো ফল পাবেন। অনেকে সেলফ আইডেন্টিটি তৈরি করতে চাইছেন, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো যাবে। যারা সেলফ আইডেন্টিটি তৈরি করতে চাইছেন, সেলফলি পজিটিভ জায়গায় আসতে চাইছেন, আমি মনে করি তারা কিন্তু খুব সুন্দর এবং একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, এটা 100% শিওর। ছোটখাটো কারণে দেখবেন অনেক সময় বেশি রিয়্যাক্ট করে ফেলছেন ইদানিং কালে। আগে যতটা না গায়ে লাগতো, এখন একটু বেশি গায়ে লাগে। আগে যতটা না বিষয়টা নিয়ে রিয়াকশন দিতেন, এখন বেশি রিয়াকশন দিচ্ছেন। এখন যেন আপনি নিজেই কনফিউজ যে হলোটা কি। আগে তো এরকম চলছিল না, আগে তো এরকম ছিল না, কিন্তু আজকে দাঁড়িয়ে সেই প্রবলেমটা কেন আসছে, আপনি নিজের কাছে যখন প্রশ্ন করছেন, আপনি উত্তর খুঁজে পাচ্ছেন না। আমি আপনাই বলছি, এই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনাটা এবার বাড়বে। ধীরে 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 এই জায়গা থেকে পজিটিভ ভাইবস আপনারা পাবেন। ধীরে ধীরে সেটেলমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে। কার্যত গৃহজ কিছু বিষয়েও মিনের উন্নতি আছে। গৃহজ বিষয়েও মিন নিজেদেরকে যথেষ্ট সেটেল করতে পারবেন। গৃহজ বিষয়ে মিন নিজেদেরকে সেটেল করার মতো একটা কম্বিনেশন খুঁজে পেতে চলেছেন। এটা খুব ভালো লাগলো আমার, এই কম্বিনেশনটা আপনাদের জন্য কিন্তু বেশ শুভ। মিনের এই যে গৃহজ ম্যাটারে সেটেলমেন্ট আসা, গৃহজ বিষয়ে মিন এই যে নিজেদেরকে এতটা সেটেল করে নিতে পারছেন বা চলেছেন, এটা নিঃসন্দেহে একটা ভালো ফলাফলকে রিপ্রেজেন্ট করে। মানে আমি মোরাললেস আশাবাদী যে মীন রাশির জাতক বা জাতিকারা গৃহজ নানা ম্যাটারে সাকসেসফুল হবেন এবং সেটেল করতে পারবেন নিজেদেরকে, দ্যাটস ফর ভেরি শিওর। সেই গণেশের কৃপায় না এই সময়টা ভালো যাবে। বৃহস্পতির 12 বছর পর তুঙ্গ হওয়া এবং আপনার রাশির পঞ্চমে, সেখান থেকে অ্যাসপেক্ট থাকবে আপনার রাশিতে, হেলথ থেকে শুরু করে, ওয়েলথ থেকে শুরু করে, সম্পর্ক থেকে শুরু করে, ভাগ্যস্থান থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে বৃহস্পতির কৃপা অপার, যেটি আপনারা ভোগ করতে চলেছেন ভেরি সুন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।